ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 69 নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ সকল শোনো, যারা কিনা আমি আল্লাহ তাআলার অনুগত করেছ, যারা কিনা আমার প্রেরিত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করেছ, আমি তোমাদেরকে যাদের উপরে রহমত দান করেছি, যাদের উপরে আমি করুণা দান করেছি, যাদেরকে আমি ভালোবাসি, তাদের সঙ্গ হিসাবে, তাদের সঙ্গী হিসাবে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদের সাথে আমি আল্লাহ তোমাদেরকে সঙ্গী বানাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাদের উপরে রহমত দান করলেন? আল্লাহ তাআলা কাদের উপরে আল্লাহ তাআলা করুণা দান করলেন, মায়া দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের এক অংশ আয়াতের মধ্যে বলছেন, أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের উপরে রহমত দান করলাম, কাদের উপরে রাজি এবং খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রহমত দান করেছি, তাদের উপরে আমার মায়ার নজর। এক নম্বর হলো মিনান নবীন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সকল নবীদের উপরে আল্লাহ তাআলা রহমত দান করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা নবীর উপরে আল্লাহ তাআলা রহমত দান করলেন। আল্লাহ তাআলা রহমতের নজর সব সময় প্রত্যেকটা নবী এবং রাসূলদের উপরে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের সাথে তাদের সঙ্গী হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কিনা আমার অনুগত্য করেছে, যারা কিনা রাসূলের অনুগত্য করেছে, তাদের সঙ্গী হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বসবাস করার সুযোগ করে দেব। সুবহানাল্লাহ। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, দুই নম্বর ওই লোকদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সঙ্গী হিসাবে আল্লাহ তাআলা বসবাস করার সুযোগ দিবেন, যারা হলো সিদ্দিকিন, যারা হলো সত্যবাদী, তাদের সাথেও আল্লাহ তাআলার অনুগতশীল বান্দাদেরকে, রাসূলের অনুগতশীল উম্মতদেরকে সিদ্দিকিনদের সাথেও জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ করে দিবেন। তিন নম্বর হলো ওয়াস-শুহাদা, যারা হলো আল্লাহর জন্য শাহাদাত বরণ করেছেন, যারা কিনা ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন, কোরআনের জন্য শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমার অনুগতশীল বান্দা বান্দি, রাসূলুল্লাহর অনুগতশীল বান্দা, রাসূলুল্লাহর অনুগতশীল উম্মতদেরকে যারা শাহেদ, যারা হলো শহীদ, তাদের সাথেও আমি আল্লাহ তাআলা জান্নাতে বসবাস করিয়ে দেব। চার নম্বর হলো মিনাস সালিহিন, যারা হলো নেককার, যারা হলো আল্লাহওয়ালা, যারা হলো ফরজগার। আল্লাহ তাআলা বলেন, ওই লোকদের সাথেও আমার অনুগতশীল বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে বসবাস করার জন্য সুযোগ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলছেন, أولئك الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। তাদের থেকে আর কোন সঙ্গী উত্তম হতে পারে? তাদের থেকে আর কোন উত্তম সঙ্গী নাই। চার শ্রেণীর লোকেরা হলো উত্তম সঙ্গী জান্নাতের মধ্যে। প্রথম নম্বর সঙ্গী হলো নবীগণ, দ্বিতীয় নম্বর ভালো সঙ্গী, উত্তম সঙ্গী হলো সিদ্দিক, যারা সত্যবাদী। তৃতীয় নম্বর হলো শাহাদাত, যারা হলো আল্লাহর জন্য শহীদ হয়েছে। চতুর্থ নম্বর হলো
যারা হলো সালেহিন নেককার আল্লাহওয়ালা, তাদের থেকে আল্লাহ তাআলার কাছে আর উত্তম সঙ্গী আর হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই আয়াত যখন নাযিল হলেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন, এই আয়াত যখন নাযিল হলেন সকল সাহাবীরা আনন্দিত, সকল সাহাবীরা অনেক আনন্দ। অন্যান্য আয়াত নাযিল হলে যেমন আনন্দ হইতো, এর থেকে দ্বিগুণ আনন্দ হয়েছেন এই আয়াত যখন নাযিল হলেন। সবচাইতে সাহাবীদের মধ্যে আনন্দিত হয়েছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন 10 বছর। 6 বছর বয়সে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসলেন। নিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমার ছেলে আনাসকে উৎসর্গ করলাম। আল্লাহ রাসূল বললেন, হে আনাসের মা শোনো, আনাস সবেমাত্র 6 বছরের ছোট ছেলে আনাস, এই আনাস আমার কি খেদমত করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওযু করবেন, ওযু করার সময় আপনার মেসওয়াকের প্রয়োজন হবে, আপনার ওযুর পানি আগায়া দেবে। আপনার ওযু করার পরে আপনার হাত মুখ মুছার জন্য আপনার কাপড়ের প্রয়োজন হবে, তোয়ালির প্রয়োজন হবে, গামছার প্রয়োজন হবে, এগুলো আগায়া দেবে, আপনাকে ঢিলা আগায়া দেবে। আপনার এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো হযরত আনাস খেদমত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের দরবারে রেখে দিলেন। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 10টা বছর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আল্লাহ রাসূলের দরবারে খেদমত করেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আনাস রে শোনো, তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে রাসূলুল্লাহর দরবারে দীর্ঘ 10 বছর খেদমতদার ছিলে, তোমাকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গালমন্দ করেছে কিনা? কোনো কাজ ভুল ভ্রান্তি হয়ে গেলে তোমাকে কটু কথা বলেছে কিনা? হযরত আনাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে বকাঝকা করবে দূরের কথা, আমাকে গালমন্দ করবে দূরের কথা। আমি আনাস যখন ভুল ভ্রান্তি করে কোনো একটা কাজ পারতাম না, আমার দিকে রাসূলুল্লাহ আর চোখ দিয়ে পর্যন্ত তাকাই নাই। সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলামের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে উত্তম চরিত্র দিয়ে আমার আপনার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবচাইতে উত্তম চরিত্র, চলাফেরা, কথাবার্তা, চাল চলন, রাজনীতি যা কিছু আছে সব কিছু থেকে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমার আপনার পয়গম্বর। আজকে যদি আমার আপনার পয়গম্বরের চরিত্র আদর্শ যদি বর্তমানের যুবকরা ধরতো, তাহলে বিশ্ববিদ্যালয়ে থেকে নিরহ যুবকরা, নিরহ বোনেরা তাদের বুকের মধ্যে গুলি খাইতে হইতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি প্রত্যেকটা ছাত্রলীগ তাদের অন্তরের মধ্যে যদি আল্লাহ রাসূলের আদর্শ যদি লালন করত, প্রত্যেকটা যুবক যদি আল্লাহ রাসূলের আদর্শ যদি বুকের মধ্যে লালন করত, তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের বুকের মধ্যে কখনো বুলেট ছাড়তে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিলে ফাসিক হয়ে যায়,
আর যদি হত্যা করে তাহলে তো সে কুফরের মধ্যে পরিণত হলো। আজকে আমাদের যুবকদের হাতে, আজকে আমাদের মুসলমানের সন্তানদের হাতে আরেক মুসলমান নিরীহভাবে নির্যাতিত হচ্ছে, নিহত হচ্ছে, হত্যা করা হচ্ছে। তারা একটুকু নিজেকে অনুতপ্ত মনে করতেছে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের এই বাংলার জমিনে 95% মুসলমানের দেশ, 95% মুসলমানের সন্তান। আজকে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ মা বোনদের ইজ্জতে কেনা। আমাদের এই বাংলার জমিন দোলাকোনা পর্যন্ত আমাদের এই বাংলার জমিন 30 লক্ষ মা বোনদের ইজ্জতে কেনা এই বাংলার জমিন। কথা বলেন ঠিক কিনা? আমরা দুইটাকে প্রাধান্য দিতে হবে। এক হলো যারা নিজের শক্তি দিয়ে যারা যুদ্ধ করেছে এই দেশকে পাকিস্তানি হানা বাহিনীদের থেকে এই দেশ মুক্ত করেছে, তাদেরকেও শ্রদ্ধা করতে হবে, তাদেরকেও সম্মান করতে হবে। এর সাথে সাথে আমাদের বাংলার জমিনের যেই সোনার ছেলেগুলো, মেধাবী ছেলেগুলো, যারা কিনা প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে ভালো মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তাদেরকেও সম্মান দিয়ে তাদেরকেও কৌটার মধ্যে অংশগ্রহণ করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সন্তানগুলো আমাদের বর্তমান রাষ্ট্রপ্রধানের কাছে চাচ্ছে অধিকার, আর তারা ফিরে আসছে রাজাকারের তুহমত নিয়ে। তারা একই কথা বলে যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমরা চেয়েছি অধিকার আর আমাদেরকে তুহমত দিয়ে গেল রাজাকার। আমাদের ন্যায্য যেই দাবি ছিল, আমাদের মেধার যেই দাবি ছিল, সেই দাবি আমরা রাষ্ট্রপ্রধানের কাছে চেয়েছিলাম, আর আমাদের রাষ্ট্রপ্রধান আমাদের বুকগুলাকে খালি করে দিল, জারখার করে দিল। কত মায়ের বুক যে খালি হয়েছে এই কয়েকদিনের ভিতরে। আমাদের এই রংপুরের একজন যুবক ভাই, তার নাম হলো আবু সাঈদ। তার বোনের একমাত্র বক্তব্য হলো, আমার 9 জন ভাইয়ের মধ্যে আবু সাঈদ সবচাইতে মেধাবী ছাত্র ছিল। সে ক্লাস 5 থেকে 5ম শ্রেণী থেকে ধরে ইংলিশ মিডিয়ামের মধ্যে অনার্স করেছে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচাইতে ভালো ছাত্র ছিল। এই ছেলেটাকেও পুলিশে এরকম ভাবে হত্যা করে, নিহত করে, গুলি দিয়ে, বুলেট দিয়ে সারখার করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের এই বাংলার জমিন 30 লক্ষ মা বোনদের শহীদের জমিন। আমাদের এই বাংলার জমিন শুধু মুক্তিযোদ্ধা যারা করেছে তাদের এই জমিন নয়, যারা কিনা শহীদ হয়েছে তাদেরও জমিন। যারা কিনা মুক্তিযোদ্ধার ছেলে পেলে, যারা কিনা মুক্তিযোদ্ধার নাতিপতি, তারাই সরকারি যেই কোটা আছে, চাকরি আছে, তারাই পাবে না। তাদের সাথে সাথে আমাদের যারা মেধা তালিকা প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে ভালো মার্ক করেছে, তাদেরকেও অংশীদার এবং কি তাদেরকেও অধিকার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম মিনান নাবিয়িন, নবীর আদর্শ প্রত্যেকটা যুবকের অন্তরে পালন করার প্রয়োজন। নবীর আদর্শ যদি প্রত্যেকটা নবীর উম্মত যদি পালন করে, তাহলে এই বাংলার জমিনে একজন ভাই আরেকজন ভাইয়ের মাধ্যমে কোনো ঝগড়া হবে না, বিবাদ হবে না। একজন ভাই আরেকজনের বুকের মধ্যে বুলেট মারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله। এই আয়াত যখন নাযিল হলেন, হযরত আনাস খুশি হয়ে গেলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যেভাবে 10টা বছর রাসূলুল্লাহর কাছাকাছি ছিলাম, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে রাসূলুল্লাহর কাছাকাছি রাখবেন। আল্লাহ রাসূলের এই হাদিস শুনে হযরত আনাস খুশি হয়ে গেলেন। আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার মধ্যে যার সাথে মহব্বত থাকবে, যার সাথে বেশি ভালোবাসা থাকবে, একমাত্র আল্লাহর জন্য। জবান খুলে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। যদি একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে মহব্বত থাকে, ভালোবাসা থাকে, আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে যখন তাকে জান্নাত দেওয়া হবে, মহব্বত করার কারণে, আমার আল্লাহ তাআলার জন্য, রাসূলুল্লাহর জন্য মহব্বত করার কারণে তাকেও আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন হযরত আনাস, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে আপনার সাথে আমাকে জান্নাতে দিবে? আপনি হলে পয়গম্বর, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্মানের অধিকারী দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আলমের জন্য রহমত বানিয়েছেন। আর আমরা সাহাবীরা হলাম
নিম্ন স্তরের মানুষ, আমরা হলাম আপনার সাহাবী, আমরা হলাম সাধারণ মানুষ। আপনাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে অনেক উঁচু মর্যাদার জান্নাত দিবেন, আর আমাদেরকে নিম্ন পর্যায়ে জান্নাতে দিবেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে শোনো, যদি আমি পয়গম্বরের সাথে যদি জান্নাতের মধ্যে থাকতে চাও, তাহলে বেশি বেশি করে নফল ইবাদত করো, বেশি বেশি করে তোমাদের হাতকে প্রসারিত করো। দুইটা শর্ত দিয়েছেন, এক শর্ত হলো বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে নফল নামাজ পড়া। কি নামাজ পড়া? নফল নামাজ পড়া। আর দ্বিতীয়ত হলো সুখে দুঃখে, দরিদ্রতা সচ্ছলতা ও সচ্ছলতার সময় সব সময় যতটুকু পারেন দান করা। আল্লাহ রাসূল বলেন, এই দুইটা কাজ যখন করবা, তাহলে তোমরা নিম্ন স্তরের জান্নাতি হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে জান্নাতে আমার সাথে সঙ্গী বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহ, যারা কিনা আল্লাহ তাআলার অনুগতশীল, যারা কিনা রাসূলুল্লাহর অনুগতশীল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর লোকদের সাথে জান্নাতে বসবাস করাবেন। এক শ্রেণীর লোক হলো নবীগণ, নবীগণদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে জান্নাতে থাকার জন্য সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়াস-সিদ্দিকিন, যারা হলো সত্যবাদী, সদা সর্বদা সব সময় সত্য কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগতশীল বান্দা বান্দীদেরকে সিদ্দিকিনদের সাথে আল্লাহ তাআলা হাশরের ময়দানে উঠাবেন এবং জান্নাতে থাকার জন্য সুযোগ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মিনাস সাদিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বান্দা বান্দিগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার সাথে সাথে তোমরা সাদিকিনদের সাথী সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। সাদিকিন কারা? যারা হলো সদা সর্বদা সত্য কথা বলে যারা। সাদিকিন কারা? যারা কিনা তাদের সামনে যদি কোনো এরকম ভাবে যদি তাদের সামনে যদি কোনো সত্য এবং মিথ্যার কোনো আশ্রয় নিতে চায়, তারা মিথ্যার আশ্রয় নেয় না। সব সময় বিপদ আসলো তারা সিদ্দিকিনদের সাথে থাকতে চায়, সাদিকিনদের পক্ষ নিতে চায়, সত্যবাদীদের পক্ষ নিতে চায়। তারা হলো সিদ্দিকিন। আল্লাহ বলেন, আমার উপর যারা ঈমান আনলো, আমাকে যারা অনুগতশীল করলো, রাসূলের উপর যারা ঈমান আনলো, রাসূলের প্রতি যারা অনুগতশীল, আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তিদের সাথে জান্নাতে থাকবে যারা হলো সিদ্দিকিন। সুবহানাল্লাহ। ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। তৃতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর লোকদের সাথে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখবেন যারা আল্লাহর অনুগতশীল বান্দা বান্দি, যারা রাসূলুল্লাহর অনুগতশীল বান্দা বান্দি, যারা হলো শাহেদ, যারা হলো শহীদ, যারা কিনা আল্লাহর জন্য শাহাদাত বরণ করেছে, যারা কিনা ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে, যারা কিনা কোরআনের জন্য শাহাদাত বরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের সাথেও আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সঙ্গী হিসাবে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। শাহাদাত বরণ করনেওয়ালা কারা? কারা আল্লাহ তাআলার দরবারে শহীদ, কারা আল্লাহ তাআলার দরবারে শহীদ হিসাবে গণ্য হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কিনা ইসলামের জন্য, আমি আল্লাহর জন্য, যারা কিনা দেশের জন্য, যারা কিনা নিজের মাতৃভূমি টিকিয়ে রাখার জন্য একমাত্র যুদ্ধ করে যাবে, একমাত্র জিহাদ করে যাবে, তারাই আমি আল্লাহ তাআলার দরবারে শহীদ। আল্লাহ তাআলা বলেন, শহীদের এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দেরি, তার আমলনামা থেকে তার গুনাহ মাফ হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। শহীদের মৃত্যুটা কেমন? যারা আল্লাহর জন্য শহীদ হয় তাদের মৃত্যুটা কেমন হয়? একটা পিপিলিকা যদি শরীরের মধ্যে কামড় দেয় যেমন ভাবে অনুভব করা হয়, এর থেকে আরো সহজভাবে শহীদের রূহটাকে মালাকুল মউত আজরাইল বের করে নেয়।
সাহাবীদের মধ্যে যারা শহীদ হইতেন, যেই কাপড় নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য অংশগ্রহণ করতেন, সেই রক্ত মাখা কাপড় দিয়ে আবার কবরের মধ্যে দাফন করে দিতেন। কেননা যারা আল্লাহর জন্য শহীদ হয়েছে, রক্ত মাখা জামানি আল্লাহর দরবারে উঠবে আর বলবে, আল্লাহ এই রক্ত মাখা জামানি তোমার দরবারে উঠেছে, এই কারণে আমি তোমার জন্য, তোমার ইসলামকে টিকিয়ে রাখার জন্য, তোমার কোরআনের আইন টিকিয়ে রাখার জন্য, তোমাকে খুশি করার জন্য, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার জন্য শাহাদত বরণ করেছি। আল্লাহ তার জন্য রক্ত মাখা জামানি তোমার দরবারে উঠেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের মধ্যে বলছেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون بل أحياء عند ربهم يرزقون। হে দুনিয়ার মানুষ সকল শোনো, তাদেরকে মৃত্যু বলিও না যারা আমার জন্য শাহাদত বরণ করেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, তারা আমি আল্লাহ তাআলার দরবারে হায়াতপূর্ণ, জীবনপূর্ণ, তারা আমি আল্লাহ তাআলার দরবারে জীবন ব্যবস্থার মতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহর পক্ষ থেকে যারা শহীদ হয়েছে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আল্লাহু আকবার। হাসরের ময়দানে জান্নাতের মধ্যে, কবরের মধ্যে যখন রাখা হবে, যারা দুনিয়ার মধ্যে নেক কাজ করেছে তারা তো ঘুমিয়ে থাকবে, এক ঘুমে কিয়ামত পর্যন্ত তারা পার করে দেবে। আর যারা জাহান্নামী, তারা কবর থেকে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আর যারা হলো শাহাদত বরণওয়ালা, যারা কিনা শহীদ, তাদেরকে কবরে রাখার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, হে শাহাদত করনেওয়ালা মানুষ, হে শহীদগণ শোনো, আমি আল্লাহর কাছে কি চাও বলো, আমি আল্লাহর কাছে আজ যেইটা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেইটা দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওই শাহাদত বরণ করে নেওয়ালা মানুষগণ বলবেন, আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে কোনো কিছু চাইনি, একমাত্র তোমাকে রাজি খুশির জন্য শাহাদত হয়েছি, আজকে আমরা কবরের মধ্যে কিছু চাইবো না। আল্লাহ তাআলা বলবেন, না, আজকে যেইটা চাও আমি সেইটাই দিব। আল্লাহ তাআলা এই কথা যখন তার বান্দা বান্দীদেরকে বলবেন, ওই শহীদ বান্দা বান্দীগণ বলবেন যে, আল্লাহ আবার দুনিয়ার মধ্যে পাঠান, আবার আপনার রাস্তায় শহীদ হয়ে আবার আপনার কাছে ফিরে আসতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মধ্যে আবার পাঠান, আবার শহীদ হয়ে আপনার কাছে ফিরে আসতে চাই। আর কোনো বান্দা বান্দি কবরের জগতে চলে গেলে দুনিয়ার মধ্যে আর আসতে চাইবে না। দুনিয়ার মধ্যে আবার সে দুনিয়ার মধ্যে এসে মৃত্যুবরণ করে আবার কবরে যাইতে চাইবে না। যারা জান্নাতি এবং জাহান্নামী কেউ চাইবে না, কিন্তু যারা শহীদ হয়েছে তারা বলবে যে, আল্লাহ আপনার কাছে একটা জিনিস চাই, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আবার আপনার রাস্তায় শহীদ হয়ে আপনার রাস্তায় জীবন দে, আপনার রাস্তায় রক্ত বিলিয়ে আবার আপনার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। ولا تقولوا لمن يقتل في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات তাদেরকে মৃত্যু বলিও না, তারা আমি আল্লাহ তাআলার দরবারে হায়াতপূর্ণ, জীবনপূর্ণ, রিজিকপূর্ণ। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদের যে রূহ আছে, এই রূহটাকে একটা সবুজ পাখির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এই সবুজ পাখিটা ওই শহীদের জান্নাতের মধ্যে উঠতে থাকে, বিচরণ করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম, আল্লাহর উপরে যারা ঈমান আনে, আল্লাহকে যারা অনুগতশীল হিসাবে মানে, রাসূলুল্লাহর উপরে যারা ঈমান আনে, রাসূলুল্লাহকে যারা অনুগতশীল হিসাবে মানে, তাদেরকে চার শ্রেণীর লোকদের মধ্যে তৃতীয় নাম্বার শ্রেণীর সাথে আল্লাহ তাআলা হাশরের ময়দানে রাখবেন, যারা হলো আল্লাহর জন্য শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। শহীদদের আল্লাহ তাআলার দরবারে অনেক মর্যাদাপূর্ণ
যারা কিনা আল্লাহর জন্য শহীদ হয়ে যায়। আজকে আমরা যদি সাধারণভাবে যদি মারা যাই তাহলে আমরা শহীদ লিখে পারি না। না, শহীদ হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। এই শর্ত মেনে যদি আমরা শহীদ হই তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে আমরা শাহাদাতপূর্ণ ওয়ালা যেই জীবন আল্লাহ তাআলা রেখেছেন সেইটা অবশ্যই পাবো। আল্লাহ রাসূলের একজন সাহাবী যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে উনি বিবাহ করেছিলেন। নতুন বিবাহ করেছেন। যেই দিন বিবাহ করলেন ওই দিন রাত্রি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে ঢুকলেন। এমন সময় কে জানি মদিনার অলিগলিতে বলতেছেন, নবীর কে সাহাবী আছো, আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে তোমাদেরকে অংশগ্রহণ করার জন্য বলছেন, তোমাদেরকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের মধ্যে অংশগ্রহণ করো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সবেমাত্র কেবলমাত্র বাসর ঘরে ঢুকেছেন। ওনার প্রিয়তমা বিবির সাথে ভালোবাসা মুআলাকাত করেছেন। এমন সময় শেষ রাত্রির দিকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানের মধ্যে অংশগ্রহণ করার জন্য সকল সাহাবীদেরকে আহ্বান করছেন। সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি হে আমার, আল্লাহ রাসূলের সাহাবীরা মদিনার অলিতে গলিতে সকল দিক দিয়ে এলান করছেন যেন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করি। আমি হানজালা তোমার সাথে ভালোবাসা আর প্রীতির খেলা করতে চাই না। এদিক দিয়ে তোমার সাথে আমি ভালোবাসা করব, আর ওদিক দিয়ে কলিজার টুকরা নবীজি কাফের মুশরিকদের হাতে মার খাবে। আমি হানজালা বেঁচে থাকতে সেইটা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ। নবীজির প্রতি মহাব্বত কেমন ছিল যে আমি নতুন বিবাহ করেছি ঠিক, কিন্তু এদিক দিয়ে তোমার সাথে আমি ভালোবাসা করব, আর ওদিক দিয়ে কলিজার টুকরা নবীজি কাফের মুশরিকদের সাথে মার খাবে। আমি হানজালা বেঁচে থাকতে কখনো এরকম ভাবে বরদাস্ত করতে পারি। আল্লাহু আকবার। আজকে আমাদের এই বাংলার জমিনের মধ্যে আমার আপনার কলিজার টুকরা নবীজির চরিত্রের মধ্যে কোনো আঘাত আনে এমন আমরা কার্যকর করি না, কিন্তু কিছু মুসলমানের সন্তান না আমার আপনার নবীজির চরিত্র নিয়েও কথা বলে। কয়েকদিন আগে পুলিশের একজন ইন্সপেক্টর, একজন ওসি আমার নবীজির 63 বছর জিন্দেগির চরিত্র নিয়ে কথা বলেছেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আজকে যদি ওমর ইবনে খাত্তাব, আজকে যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আলী, হযরত হানজালা থেকে ওই সাহাবীরা যদি এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, আর যদি কোনো কাফের মুশরিক, কোনো নাস্তিক যদি আমার নবীজির চরিত্র নিয়ে কথা বলতেন, তাহলে তাদের শরীর থেকে মাথাটাকে আলাদা করে বলতেন। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস থেকে এই হাদিসটা বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে শোনো, ওই পর্যন্তই মুমিন হতে পারবা না, ওই পর্যন্তই আল্লাহ তাআলার দরবারে খাঁটি গোলাম, খাঁটি বান্দা হতে পারবা না, যেই পর্যন্ত তোমার ছেলে মেয়ে, তোমার ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে তোমার জীবন, এই জীবন থেকে যদি আল্লাহ রাসূলকে মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হিসাবে দাবি করতে পারবা না। সুবহানাল্লাহ। হযরত হানজালা বলেন, বিবিরে আমান, আমাকে বিদায় দিয়ে দাও, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী হে আমার, আমাদের উভয় জনের উপরে গোসল ফরজ হয়েছে, গোসলটা করে তারপরে আপনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেন। কেননা আপনি যদি যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যান, যারা শহীদ হয় আল্লাহর রাস্তায়, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন বিনা গোসলে তাদেরকে দাফন করে দাও, কেননা এই রক্ত মাখা জামা নিয়ে আমি আল্লাহর দরবারে উঠবে। হযরত হানজালা বলেন, না না, আমি যদি গোসল করতে যাই আর এই সময়টার ভিতরে যদি কাফের মুশরিকরা আমার কলিজার টুকরা নবীর উপরে যদি আঘাত করে, তাহলে আল্লাহর দরবারে আমি হানজালা কোনো জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন না, চলে গেলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার জন্য সকল সাহাবীরা কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতেছেন। এক পর্যায়ে আল্লাহ রাসূলের এই সাহাবী হযরত হানজালাও কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে ফেললেন। সুবহানাল্লাহ, শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, এই যুদ্ধের মধ্যে আমার কোন কোন সাহাবী আল্লাহর জন্য আমাকে ভালোবেসে কে তার বুকের তাজা রক্তগুলো বিলিয়ে দিয়েছে। এই জিহাদের ময়দানে সকল শাহাদাত বরণ করনেওয়ালা সাহাবীদেরকে একত্রিত করো, তাদেরকে বিনা গোসলে দাফন কাফন করার জন্য ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, সকল শাহাদাত বরণ করনেওয়ালা সাহাবীদেরকে একত্রিত করলেন। সকল সাহাবীদেরকে একত্রিত করার পরে ওই যুদ্ধের ময়দানের এক কোণ থেকে একজন মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল সাহাবীদেরকে আপনি বিনা গোসলে দাফন দিবেন গো নবীজি। একজন সাহাবীকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না, তিনি হলেন আপনার ভালোবাসার মহাব্বতের আপনার উম্মত হযরত হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, কে মা তুমি? তোমার পরিচয় কি? তুমি কার কি হও? আমাকে পরিচয় দাও। ওই হানজালার বিবি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আপনার এই সাহাবী হানজালা বিবাহ করেছিল। বাসর রাত্রে আমাদের মহাব্বত হয়েছিল, ভালোবাসা হয়েছিল। এমন মুহূর্তে আপনার একজন সাহাবী যুদ্ধের ঘোষণা করেছিলেন। আপনার এই সাহাবী হানজালা আর দেরি করে নাই, হানজালার উপরে গোসল ফরজ হয়েছিল, গোসল করে নাই। হানজালা বলেছিল, আমি যদি ফরজ গোসল করতে চাই আর এই সময়টার মধ্যে যদি আমার নবীজি কষ্ট পেয়ে যায়, শহীদ হয়ে যায়, তাহলে আমি হানজালা কি জবাব দিব? ফরজ গোসল না করে আপনার হানজালা যুদ্ধের ময়দানে এসে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন, তার জন্য আপনার এই সাহাবীকে বিনা গোসলে দাফন দিবেন না, ফরজ গোসল করে তারপরে তাকে দাফন করাইবেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবা মেয়েরা, এই ছিল নবীজির মহাব্বত, এই ছিল নবীজির ভালোবাসার প্রকাশ, যে নিজের জীবনটাকে দিয়ে নবীজিকে ভালোবেসেছিলেন। যে হাজারো বুলেটের আঘাত আমার বুকের মধ্যে পড়বে, হাজারো তীরের আঘাত আমার বুকের মধ্যে পড়বে, তারপরও রাসূলুল্লাহর শরীরের মধ্যে একটা তীর একটা বুলেটের আঘাত পড়তে দিবেন। আল্লাহু আকবার। সাহাবীদেরকে ডেকে বললেন, হানজালার লাশটা কি খুঁজো, কোথায় আছে? সাহাবীরা সকল জায়গায় খোঁজ করলেন, যুদ্ধের ময়দানের কোন জায়গার মধ্যে হানজালার লাশ নাই। এমন মুহূর্তে হযরত জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ আর খোঁজার প্রয়োজন নাই, আর দুনিয়ার মধ্যে হানজালাকে গোসল করার কোনো প্রয়োজন নাই। যে হানজালাকে তার বাসরঘর থেকে সে তার বিবির মহাব্বতটাকে প্রাধান্য না দিয়ে আপনার মহাব্বতটাকে প্রাধান্য দিয়েছে, যে কিনা সবেমাত্র কেবলমাত্র একদিনও সে নতুন বিবাহ করে, তার সময় যায় নাই, সে বাসরঘর থেকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, আল্লাহর জন্য শহীদ হয়েছে, আপনাকে রাজি এবং খুশি করার জন্য শহীদ হয়েছে। ওই হানজালাকে দুনিয়ার গোসলের পানি দিয়ে গোসল করাবে না, আল্লাহ হানজালার লাশটাকে আসমানে নিয়ে ফেরেশতাদের মাধ্যমে হানজালার লাশটাকে গোসল করাচ্ছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে সাহাবীদেরকে বললেন, দেখো হানজালার লাশ এসেছে কিনা। কিছুক্ষণ পরে দেখলেন হানজালার লাশ এক কোণের মধ্যে পড়ে রয়েছে। দেখতেছে সত্যি সত্যি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার চুলের আগা থেকে টপ টপ করে গোসলের পানি জমিনে পড়ছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যি সত্যি হানজালার গোসলের পানি মাথার চুলের আগা থেকে পড়ছে।
সুবহানাল্লাহ। হানজালার গোসল হয়েছে আসমানে, ফেরেশতাদেরকে দিয়ে হানজালা লাশটাকে আসমানের মধ্যে জান্নাতের পানি দিয়ে গোসল করে দিয়েছেন। একমাত্র কারণ হলো আল্লাহর জন্য হানজালা শহীদ হয়েছিল। একমাত্র কারণ হলো রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, রাসূলের জীবন ব্যবস্থা আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলার পক্ষে হযরতে হানজালা শহীদ হয়েছিল। তার জন্য হযরতে হানজালাকে আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়ে গোসল করে দাফনের ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার। তার জন্য মুসলমান বাবা ভাইরা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এই কথাই বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা অনুগতশীল বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলার বান্দা বান্দীদের মধ্যে যারা অনুগতশীল রাসূলের প্রতি, তাদেরকে আমি আল্লাহ তাআলা 4 শ্রেণীর লোকদের সাথে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করব। 1 নম্বর হলো মিনান নবিয়িন, নবীদের সাথে আল্লাহ তাআলা জান্নাতে থাকার জন্য ব্যবস্থা করে দেবেন। 2 নম্বর হলো সিদ্দিকিন, যারা সত্যবাদী সাদিক সিদ্দিকিন, তাদের সাথে জান্নাতে থাকার জন্য ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর হলো শাহিদ, যারা শহীদ হয়েছে তাদের সাথে জান্নাতে থাকার জন্য ব্যবস্থা করবেন। 4 নম্বর হলো মিনাস সালিহিন, যারা নেককার ফরজকার, তাদের সাথে আল্লাহর অনুগতশীল বান্দা বান্দীদেরকে জান্নাতে থাকার জন্য ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলছেন এই 4 শ্রেণীর লোক থেকে আর কোন শ্রেণীর লোক উত্তম হতে পারে? এই 4 শ্রেণীর লোক থেকে আমি আল্লাহর দরবারে আর উত্তম মানুষ হতে পারে না। যারা হলো নবী, যারা হলো সাদিক সিদ্দিকিন, যারা হলো শহীদ শাহিদিন, যারা হলো সালিহিন, তাদের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর নাসর করাইব। কাদেরকে করাইবেন? যারা হলো অনুগতশীল বান্দা বান্দি, যারা কিনা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কিনা তার জবান দিয়ে বলেন আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন যারা কিনা আমি আল্লাহকে আল্লাহ বলে রব হিসাবে স্বীকৃতি দিবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তাদেরকে আমি আল্লাহ নবীদের সাথে জান্নাতের মধ্যে থাকার জন্য ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন আল্লাহকে অনুগতশীল সাথে সাথে রাসূলুল্লাহকে যারা অনুগতশীল হিসাবে রাসূল মানবে, আদর্শবান হিসাবে রাসূল মানবে এবং কি আইডল হিসাবে রাসূলুল্লাহকে মানবে, আল্লাহ তাআলা বলেন 4 শ্রেণীর লোকদের সাথে তাদেরকে জান্নাতে থাকার জন্য ব্যবস্থা করব। নবীগণ, সিদ্দিকগণ, শাহিদগণ, শহীদগণ আর হলো সালিহিনগণ, তাদের সাথে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার ইতাআত, আল্লাহ তাআলার অনুগত্য, আল্লাহ তাআলাকে রব মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগতশীল নবী মেনে, আদর্শ মেনে, আইডল মেনে ঈমানের সাথে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।